মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দিনটি উপলক্ষে বিএনপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। ১৯৭১ সালের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা এই ঘোষণায় মহান মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা পায় সিদ্ধান্তহীনতায় থাকা বাঙালি জাতি। সেদিন মেজর জিয়ার আহ্বানে মুক্তিকামী মানুষ যুদ্ধে নেমে পড়ে শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিপক্ষে। মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন তিনি। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য জিয়াউর রহমান ভূষিত হন বীর উত্তম উপাধিতে। সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। মহান মুক্তিযুদ্ধে বাঙালিকে পথ দেখানো জিয়াউর রহমান আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ১৯৭৫ সালে। রাজনৈতিক পট পরিবর্তন ও ঘটনা প্রবাহে ওই বছরের ৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন জিয়াউর রহমান। এরপর তিনি ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন। সময়ের প্রয়োজনেই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন এই রাষ্ট্রনায়ক। এরপর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। এগিয়ে নিতে থাকেন দেশকে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আমৃত চেষ্টা চালিয়েছেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন দেশপ্রেমিক এই রাষ্ট্রনায়ক। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন রানীর দ্বিতীয় ছেলে জিয়াউর রহমানের শৈশব কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন পান। সেখানেও অসীম সাহসিকতা, সততা ও নিষ্ঠার প্রমাণ দেন এই বীর। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।